আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআন শিক্ষার চতুর্থ আসরে চলুন আমরা হরকত, তানবিন এবং যজম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সেটা হচ্ছে, দেখুন, আমরা জানি কি এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। দেখুন, তারপরে দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এই তানবিনের হরফ কি, তানবিনের উচ্চারণ কি? তাড়াতাড়ি করতে হয়। দেখুন, এই যে যজম, যখন আপনারা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তখন এই তিন প্রকারের যজম পাবেন। দেখুন, এই যে উপরে একটা, মাঝখানে একটা এবং নিচেরটা। আর তাজদিদ হচ্ছে তিন কাঁটাওয়ালা। দেখুন, এটা হচ্ছে তাজদিদ। আর দেখুন, আলিফ সবসময় কি খালি থাকে। আলিফে কি জবর, জের, পেশ, যজম হয় না। আলিফ সবসময় কি খালি থাকে। আর আলিফে যখন জবর, জের, পেশ অথবা যজম হয় তখন সে আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তখন সে আলিফের উচ্চারণ কি? হামজা হয়। দেখুন, এখানে যে আলোচনা করলাম সেটা হচ্ছে কি, একবার রিভিউ করি। এক জবর, এক জের, এক পেশে কি বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর, দুই জের, দুই পেশে কি বলা হয়? তানবিন বলা হয়। এই তানবিনের উচ্চারণ কি? তাড়াতাড়ি করতে হয়। দেখুন, এই যে তিন কাঁটাওয়ালা, এটাকে বলা হয় কি? তাসদীদ। আর এই যে তিন প্রকারের যজম পাবেন সেটা হচ্ছে, এই যে দেখুন, মাঝখানে উপরেরটা, মাঝখানেরটা এবং শেষেরটা। এই তিন প্রকারের যজম কি, যখন আপনারা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তখন এই তিন প্রকারের যজম আপনারা পাবেন। আর আলিফ সবসময় কি থাকে? খালি থাকে। আলিফে জবর, জের, পেশ অথবা যজম হইলে সে আলিফটি কি হামজা হয়ে যায়। তখন আর আলিফ থাকে না, তখন সে আলিফটি হামজা হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।